ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু ব্রিটেনেই আছে ৩৬০টি বাড়ি, যার বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। ওই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। মঙ্গলবার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে একটি চিঠি দেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা। সেখানে শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্তে ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় নেওয়ার আহ্বান জানানো হয়। চিঠির শুরুতে এমপি আফসানা লেখেন, বাংলাদেশ সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদ যেগুলো তারা দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জন করেছেন সেগুলোর বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিচ্ছে তা জানতেই এই চিঠি লিখছেন তিনি। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্যের সূত্র দিয়ে আফসানা বেগম বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন।